নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি আপনাদের রান্না করে দেখাবো খেজুরের গুড় দিয়ে পায়েস। শীতকালে খেজুরের গুড় দিয়ে পায়েস না খেলে শীতকাল অসম্পূর্ণ থেকে যায়, তাই আপনাদের জন্য নিয়ে এলাম। খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিভাবে খেজুরের গুড় দিয়ে পায়েস করতে হয় সেটাই আজকে আপনাদের করে দেখাচ্ছি, যার টেস্ট হবে অসাধারণ। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। পায়েস তৈরি করার জন্য আমরা এখানে 1 লিটার দুধ ব্যবহার করছি। দুধটা ফোটানোর জন্য আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমরা একটা বোলের মধ্যে গোবিন্দভোগ চাল ধুয়ে নিচ্ছি। এখানে আমরা 100 গ্রাম চাল ব্যবহার করলাম। গোবিন্দভোগ চাল বেশি ধোয়ার প্রয়োজন পড়ে না, একবার হালকা হাতে ধুয়ে নিলে হয়ে যাবে। চাল ধুয়ে পরিষ্কার জলের মধ্যে চালটা আমরা রেখে দিলাম। দুধটা যতক্ষণ ফুটে ওঠে ততক্ষণ আমরা ওয়েট করব। তারপরে আমরা চালটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। চাল দেবার পর ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 20 থেকে 25 মিনিট আমরা ফুটতে দেবো, যাতে চালটা খুব ভালো করে সিদ্ধ হয়। 20 থেকে 25 মিনিট পরে ফিরে এলাম। আমাদের চালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আমরা এখানে দিচ্ছি কিছু কাজু বাদাম দেবার পর আমরা এখানে দেবো খেজুরের গুড়। এখানে আমরা 200 গ্রাম ব্যবহার করছি। এবার এখানে আমরা কন্টিনিউয়াসলি মেশাতে থাকবো 5 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে। 5 থেকে 10 মিনিট মেশানোর পর আমরা এখানে দিচ্ছি খেজুরের গুড়ের পাটালি 100 গ্রাম। সমস্ত কিছু আবার ভালো করে মেশাতে থাকবো 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেম লো করে। 10 থেকে 15 মিনিট মেশানোর পর আমরা এখানে দিচ্ছি অল্প পরিমাণ লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়। তারপরে দিচ্ছি এলাচ গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণ ঘি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে খেজুরের গুড় দিয়ে পায়েস আমাদের কমপ্লিট হয়ে যাবে। খুব সহজে কিভাবে খেজুরের গুড় দিয়ে পায়েস তৈরি করতে হয় আপনাদের করে দেখালাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য।